ব্যারাকপুরে পুজো কমিটি গঠনের প্রস্তুতি বৈঠকে উত্তেজনা। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অনুগামীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। হৃদরোগে মৃত্যু অনুমান পুলিশের। পুজো কমিটি কার দখলে থাকবে? দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে উত্তেজনা। হাতাহাতির ঘটনায় মৃত তৃণমূল কর্মী। কাউন্সিলর ও অনুগামীদের হেনস্থার জেরেই মৃত তৃণমূল কংগ্রেস কর্মী 40ঊর্ধ্ব পার্থ চৌধুরী স্থানীয় একটি ক্লাবের মহিলা পরিচালিত পুজোর দখল নিতে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ওড়িশি ক্লাবের পুজো দখল করতে চাইছেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। রবিবার ক্লাবের পুজো কমিটির মিটিংয়ে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় পুজো কমিটির সম্পাদিকা হবেন বলে দাবি করেন, যা মানতে চাননি আগের পুজো কমিটির সদস্যরা। অভিযোগ তখনই কাউন্সিলরের অনুগামীরা ক্লাবের বাইরে বর্তমানে দায়িত্বে থাকা পুজো কমিটির সম্পাদিকা স্নিগ্ধা চৌধুরীর স্বামী পার্থ চৌধুরীকে হেনস্থা ও মারধর করে। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চৌধুরী। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বলেছিল আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না। যদিও অভিযুক্ত কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। না সম্পূর্ণ মিথ্যা কথা। ওই দুই পাড়ার দুটো মানুষ থাকে, দুই বাসিন্দা, তাদের ছেলেপিলে আর মহিলারা সব এসছে, আর পুরো ফ্যামিলি এসছে। এটা যেহেতু ফ্যামিলিগত পুজো, 2 বছর ধরে ওরা মহিলা বলে একটা ট্যাগ দিয়ে রেখেছে, আর কিচ্ছু না। এটা 1968 সাল থেকে পুজোটা আরম্ভ হয়েছে। কিচ্ছু না। তদন্তে দোষী সাব্যস্ত হলে বিচার আইনানুগ পথে চলবে বলে জানান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার আইনের মতো চলবে। এই ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। এবং এই যে বিষয়গুলো, এটা তো খুব হাড়হিম করে দেওয়ার মতন ঘটনা। ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল। এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা। তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখব। ব্যারাকপুরে মৃত্যু রহস্যের সামনে এলো সিসিটিভি ফুটেজ। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনুমান পুলিশের। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।